বলো রাধে রাধে করতালি দিদিরা বলো এই যে জোরে হচ্ছে না আর একটু জোরে রাধে কানা অনমোল বলো রাধে 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 কানা অনমোল বলো রাধে 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 এই মায়েরা বলো আরে জোরছে বলো আরে যতই বলো ততই ভালো বাবারা বলো আরে প্রেমছে বলো আরে জোরছে বলো যতই বলো ততই ভালো যারা পিছনে বসে আছে রাধে রাধে আরে সবাই মিলে একসঙ্গে বলো যতই বলো ততই ভালো अरे वृंदावन में अरे जमुना पुलिन में गोवर्धन में बंशीर बठ में भंडीर वन में जमुना पुलिन में अरे राधा कुंड में श्याम कुंड में राधिका नाम সবাই মিলে বৃন্দাবন লীলায় এসেছি। এই বৃন্দাবন লীলার এখনকার বিষয় হলো শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা বা রজের পূজা। তাই আজ মধুমহ বৃন্দাবন
কৃষ্ণ গোবিন্দ বলে রাধা রানী কাঁদিতে এদিকে অন্তরঙ্গা তুলসী রাধা রানীর অন্তরের বেদনা বুঝতে পেরে রাধে রাধে এইবার রাধারানীর অন্তরঙ্গা সতী তুলসী রাধারানীর অন্তরের বেদনা বুঝতে পেরে যখন রাধারানীর কাছে এসে দাঁড়ালো ওরে দিবা রাধিকার বসে লইয়া তুলসী কহায়ে তাই রাধিকার উপসী হরিবল 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 রাধিকার উপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। মধুর কথা কোন কথা গো? মহাজন বললেন মধুর কথা কৃষ্ণ কথা মধুর কথা কাছে পেয়ে বলছে মরমিয়া তুই এসেছিস, আই সখী আজ আমি তোর কাছে বলবো আমার মনের কথা, আজ আমি তোর কাছে বলবো আমার দুঃখের কথা, দুঃখের কথা। আমার পরাণের পরাণ মধুয়ান দিরাদিস গোবিন্দ কি করেছে জানিস? বেলি পূর্বাহ্ন সময়ে ধন্যবাদ নিয়ে রাখার সঙ্গে করে গোচরণে গিয়েছে রে সখী রে। এখন দিবা মধ্যাহ্ন সময় বাগনে প্রখর রবির তাপ, পথের বালুকাগুলি দাহন হয়ে গেছে, তার মাঝে আবার কণ্ঠ কাঠিন্য কারণ আমার বাবা বলছে তুলসী রে আমার বল্লভ বুঝি সুখে না আই রে, আমার বল্লভ বুঝি সুখে না আই রে, মনে দাসী পরা
আমার বান্ধবী হয়ে ও তুলসী বলে রাধিকা তুলসী লইয়া তুলসী জানা তুলসী একবার গিয়ে জেনে আয়, একবার গিয়ে দেখে আয়। আমার বললাম সুখী আছে না দুঃখী আছে। রাধারানী তুলসীকে কাননে যেতে বলছে, আবার দেখে বলছে ও তুলসী তুই যে আমার বধুয়ার কাছে যাবি, শুধু গেলেই তো তাকে পাওয়া যাবে না রে। আরে শোন, কখন কোন সময় কিভাবে তার কাছে গেলে তাকে পাওয়া যায় তুই আমার কাছে জেনে যা। সময় বুঝিয়া সাজস হইয়া নিকটে রাখবি আপন নারীর ধর্ম জানা বজায় থাকে, নারীর ধর্ম যেন বজায় থাকে। এই তুলসী তুই যে যাবি, শুধু গেলেই তো তাকে পাওয়া যাবে না। কখন কোন সময় কিভাবে তার কাছে গেলে তাকে পাওয়া যায় তুই আমার কাছে জেনে যা। তাই বলেন সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না গরতা। এই কথার তাৎপর্য কি গো? সময় বুঝিয়া ভজনের সঠিক সময় জানতে হবে। হরিবল হরিবল। ও মা, কীর্তন শুধু শুনলে হবে না, এই যে অষ্টকালী, এই যে আটটি কাল, আটটি কালে আটটি লীলা, আটটি ঘটকালী, আটটি শুক্রপাত মিলিত করে হয় অষ্টকালী। প্রতিটি মানব জীবনেও কিন্তু হয় এক একটি অষ্টকালী। প্রতিটি মানব জীবনে এই আটটি কাল অতিবাহিত হয়। দেখুন, শুধু শুনলে হবে না, নিজেকেও তৈরি করতে হবে, তা না হলে মানব জন্মটাই তার বৃথা। তাই সময়ও বুঝিয়া ভজনের সঠিক সময় জানতে হবে কোথায়? গুরুর কাছে। হরিবল হরিবল। সারস হইয়া শুধু গুরু মন্ত্র কর্ণে নিলাম আর হয়ে গেল না, ভজন বড় কঠিন। শুধু গুরু মন্ত্র কর্ণে নিলে হবে না, গুরু কর্ম করতে হবে।
গুরু কর্মের দ্বারা নিজেকে সরস হতে হবে, নিজেকে সরস করে গোবিন্দ চরণ সেবার উপযোগী করে গুরুর কাছে পথের সন্ধান জেনে যদি কোনো অনুরাগ কৃষ্ণ ভক্ত একবারে কৃষ্ণ ভজনের পথে যায়, সেই একমাত্র কোনো না কোনো একদিন আমার রাধা গোবিন্দের জীবন চরণ এই গুরু কৃপা ছাড়া হবে না। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। তাই একদিকে লীলা অপর দিকে জীব শিক্ষা। আবার বলছে চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। আপন মান রাখবি, নারীর মান যেন বজায় থাকে, কেননা তুইও নারী তুইও নারী আমিও নারী, তাই তো বসি, তুইও নারী আমিও নারী, আমরা দুজনেই তো একজন। আমরা দুজনেই তো এক জাত। নারী আমিও রাধারানী তুলসীকে কাননে পাঠাচ্ছে, আবার ভালো করে শিখাই দিচ্ছে কখন কোন সময় কিভাবে তার কাছে গেলে তাকে পাওয়া যাবে। আর এদিকে একেতে তুলসী, তাতে করে কৃষ্ণ প্রিয়সী, তার উপরে রাধারানীর অনুমতি পেয়েছে। আহা, আর কি তুলসীর আনন্দ ধরে, যারে কেউ পায় না কোনো কালে রাধারানীর কৃপা না হইলে। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হয় না। তাই বলছে জানে কেউ পায় না কোনো কালে রাধা রানীর কৃপা না হইলে, সেই রাধার কৃপা আজ আমি পেয়েছি। তাই আনন্দে আত্মহারা হয়ে তুলসী ছুটে চললেন আমার গোবিন্দের কাছে। এইবার রাধা রানী তাকিয়ে দেখে, হায় হায় সর্বনাশ, তুলসীর চরণের গতি তো ভালো নয়। এমন চঞ্চল গতি, এমন চঞ্চল মন নিয়ে যদি তুলসী আমার গোবিন্দের কাছে যায়, তুলসী ফেরার কথা ভুলে যাবে, তুলসী আর ফিরে আসবে না। আর তুলসী যদি ফিরে না আসে, আমার গোবিন্দ সংবাদ আমার আর জানা হবে না, জানা হবে না। না না না, এইভাবে এইভাবে আমি তুলসীকে যেতে দেব না। এই মনে করে রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী, ওরে ও তুলসী, ওরে শুনে যা, শুনে যা। রাধারানী ডাকলো, তুলসীও শুনলো, শুনে মনে মনে বলছে, আহা রে, কত জন্মের সুকৃতির ফলে আজ রাধার কৃপা পেয়েছে, গোবিন্দ দর্শনে যাবার অনুমতি পেয়েছে, তা আবার পেছনে বাধা না। একবার যখন রাধার অনুমতি আমি পেয়েই গেছি, পেছনের বাধা আর আমি মানব না, আমি চলেই যাব। এই মনে করে তুলসী আবার রওনা হলো। আর এদিকে রাধারানী বলছে, কি আমি এত করে ডাকা সত্ত্বেও তুলসী ফিরে এলো না। না না না, এইভাবে আমি তুলসীকে যেতে দেব না, আমি আবার ডাকবো। এই রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী রাধারানী ডাকছে, তুলসী, তুই যে আমার গোবিন্দের কাছে চলেছিস, আমার গোবিন্দ সেবার জন্য কি কিছু নিয়েছিস? গোবিন্দের কাছে যেতে হলে গোবিন্দ সেবার জন্য কিছু নিয়ে যেতে হয় রে। সে যে শূন্য ধান্য ভালোবাসে না। রাধে রাধে।
ভালোবাসে না। তার প্রমাণ গোকুলে ননীচোরা গোপাল নামে খ্যাত ছিল ভগবান শ্রীকৃষ্ণ। প্রতি গোকুলবাসীর ঘরে ঘরে ননী চুরি করে করে সেবা করতো। যাত্রার ঘরে খায় না, গোপালকে যাত্রার ঘরে খায়। প্রতি গোকুলবাসীর ঘরে ঘরে চুরি করে করে নবনী সেবা করত। একদিন গোকুলবাসীরা সবাই মিলে যুক্তি করলো, বুদ্ধি করলো কি করে গোপালের চুরি করে সেবা বন্ধ করা যায়। তারা বুদ্ধি করে পসরা সাজালো। কেমন করে সাজালো? প্রথমে দিল একটি পরিপূর্ণ ভাণ্ড, তার উপরে দিল একটি অর্ধপূর্ণ ভাণ্ড, তার উপরে দিল একটি শূন্য ভাণ্ড। এইভাবে একটার উপর একটা বসে বসে উঁচুতে ঝুলাইয়ে রেখে দিল ছিকার উপরে। ছিকা আগেকার দিনের যারা আছে তারা চেনেন, ছিকা মায়েরা সুন্দর করে পাট দিয়ে বলতো। সেই ছিকার উপরে ঝুলাইয়ে রাখলো উঁচুতে, যাতে গোপাল আর সেবা করতে না পারে। কিন্তু না না না, প্রতিদিনের মতো সেদিনও গোপাল গেল গোকুলবাসীর ঘরে ননী চুরি করে সেবা করতে। গিয়ে দেখে উঁচুতে ঝুলাইয়ে রেখে দিয়েছে পসরা। কি করে পারবে ছোট্ট গোপাল? তা গোপালকে করলো উদুখাল পাতলো, উদুখাল না পেতে তার উপর উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে ওই ভাণ্ড নামাচ্ছে। উপরে ভাণ্ড না নামালে তো নিচের ভাণ্ড নামানো যাবে না। তা গোপালকে করলে উপরে ভাণ্ডখানা নামালো। নামিয়ে যখন সেবা করবে বলে ঢাকনাটা খুলেছে, ও মা ঢাকনাটা খুলতেই দেখে ভাণ্ডে কিচ্ছু নেই, শূন্য ভাণ্ড। দেখে না গোপালের বড্ড রাগ হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে শূন্য ভাণ্ডখানা পাশানে আছাড়ে মেরে গুলো আবার উঠলে, আবার উঠে এবার মাঝের ভাণ্ডখানা নামালে। নামিয়ে ঢাকনা খুলেছে সেবা করবে বলে। ঢাকনা খুলে দেখে ভাণ্ডটি অর্ধপূর্ণ, আর্ধে। সেবা করলেন না, শূন্য ভাণ্ডের মতো পাশানে আছাড়ও মারলেন না। কি করলেন গো মা? গোপালের চরণের এক পাশে রেখে দিল। কেন? তার ভরসা রইল যে কোনো না কোনো একদিন সেবা করবেই করবে। চরণ পাশে রেখে দিয়ে আবার উঠলে, উঠে সবার নিচের ভাণ্ডখানা ধীরে ধীরে নামালো। নামিয়ে যখনই ঢাকনাটা খুলেছে, ঢাকনাটা খুলতেই দেখে ভাণ্ডটি একেবারে পরিপূর্ণ। পরিপূর্ণ ভাণ্ড দর্শন করে গোপালের সে কি আনন্দ! আনন্দে আত্মহারা হয়ে সেই পরিপূর্ণ ভাণ্ড থেকে গোপাল মনের আনন্দে রাধে রাধে। শুধু কীর্তন শুনলেই হবে না, এই যে আমাদের প্রত্যেকের এই যে দেহরূপ ভাণ্ড, এই ভাণ্ডটি যদি একেবারে শূন্য হয়ে যায়, আমার গোবিন্দের চরণ সেবায় লাগবে না। আর হেন দেবদুর্লভ মানব কুলে জন্ম নিয়ে যদি গোবিন্দের চরণ সেবায় না লাগে, এই দেবদুর্লভ মানব জন্মটাই তার বৃথা। আর ভাণ্ডে যদি কিঞ্চিত পরিমাণ কিছু থেকে থাকে গোবিন্দ সেবা দেওয়ার মতো, তারও ভরসা থাকে যে কোনো না কোনো একদিন গোবিন্দের চরণ সেবায় লাগবেই লাগবে। আর যদি কোনো অনুরাগী কৃষ্ণ ভক্ত গুরু কৃপায়, গুরু কর্মের দ্বারা যদি তার এই দেহরূপ ভাণ্ডখানা পরিপূর্ণ রেখে মন তুলসী ভক্তি চন্দ আরে নয়ন গঙ্গা ছেড়ে দিয়ে তার হৃদয়ের কপালে খুলে দিয়ে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে যদি কোনো কৃষ্ণ ভক্ত তার এই দেহরূপ ভাণ্ডখানা নিবেদন করে রাখে, সেই ভক্তের দেহরূপ ভাণ্ডখানা অনায়াসে আমার গোবিন্দের চরণ সেবা লেগে গোবিন্দ
হয়ে যা রাধারানী বলেছে, তুলসী তুই যে চলেছিস আমার গোবিন্দের কাছে, আমার গোবিন্দ সেবার জন্য কিছু নিয়েছিস? রাধারানী রেহানা বাক্য শ্রবণ করে তুলসীর চঞ্চলতা স্বভাব দূর হয়ে গেল। এইবারে তুলসী পিছু ফিরেছে, বলছে ওগো রাধে, গোবিন্দ চরণে সেবা দেবার মতো আমার এই ঘরে কি বা আছে, আর আমি কি বা নিয়ে যাবো রাধে? গোবিন্দ চরণে সেবা দেবার মতো আমার এই ঘরে তো কিছুই নেই রাধে, আমি কি নিয়ে যাব গোবিন্দ সেবা দিতে? এই বলে বলে তুলসী কাঁদছে। এবার রাধারানী বলছে, তুলসী কাঁদিস না, আয় তুই আমার কাছে আয়, আজ আমি তোকে দেব গোবিন্দ সেবার বস্তু। রাধে রাধে এমন করে যদি রাধারানী কোনো ভক্তকে কৃপা করে, গোবিন্দ পেতে কি তার আর বিলম্ব হয় না? তাই সঙ্গে সঙ্গে তুলসী রাধারানীর কাছে এসে দাঁড়ালো। আর এদিকে রাধারানী কি করেছে গো মা, ভালো করে বড় স্বাদ করে একখানা মালা গাঁথলে, এত পরিবেশিত তাম্বুল সাজিয়েছে। এইবার মালাখানা তুলসীর হাতে দিয়ে বলছে, তুলসীর বড় স্বাদ করে গেঁথেছিলাম মালাখানা আমার বধূ আর গলায় পরাবো বলে, কিন্তু আমি তো পারলাম না। আমি যে বাদিনীর ঘরে বসত করি, শাশুড়ি ননদিনী দেবী, এই অসময়ে গোবিন্দের কাছে গিয়ে মালাখানা আমি পরাতে পারলাম না। তুই আমার হয়ে আমার হাতের ব্যথা মালাখানা আমার বধূ আর গলায় পরিয়ে দিবি। আর এই কর্পূরমিশ্রিত তাম্বুল আমার বধূ বড্ড ভালোবাসে রে, এই তাম্বুলটি আমার বধূর অধরে দিবি, আর কৃষ্ণ সংবাদ আমায় এনে দিবি। এইবারে তুলসী বলছে, ও রাধে, তোর হাতের গাঁথা মালা পরাবো কাকে? তোর বধূকে। তোর সংবাদ তোর বধূকে দেব, তোর বধূর সংবাদ তোকে এনে দেব। তার বিনিময়ে কি হবে? তুই পাবি তোর বধূকে, আর তোর বধূ পাবে তোকে। এখানে আমার লাভটা কোথায়? আগে বল রাধে, এর বিনিময়ে তুই আমায় কি দিবি? এর বিনিময়ে তুই আমায় কি দিবি? এইবার রাধারানী বলছে, তুলসী এর বিনিময়ে তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব, কথা দিলাম। তুলসী বলছে, এই রাধে, যা বলছিস ভেবে বলছিস তো? কথা দিলি তো? আমি যা চাইবো তাই দিবি তো? বলে হ্যাঁ দেবো। কথা পাক্কা? বললেন হ্যাঁ পাক্কা। এইবারে চতরা তুলসী চাতুরানি করে বলছে, ও রাধে, আমি তোরে যদি চাই হবে নারাই, তোরে যদি চাই হবে কিনারাই, যদি চাই হবে নারাই, তোরে যদি চাই হবে কিনারাই, বিনোদিনী তোরে যদি চাই হবে নারাই, গোরাতে বিনোদিনী তোরে যদি চাই হবে কিনারাই। এই রাধে, আমি যদি তোকে চাই তুই কি আমার হবি? রাধারানী বলছে, মরমিয়া সখীরে, তোরা তুই আমার সকলই জানিস, যেই দিন হতোই কৃষ্ণ নাম আমার এই কর্ণমূলে আমি শ্রবণ করেছি, তুলসী রে, দিন হতে আমি চির জনমের মতো আমি যে আমার গোবিন্দের হয়ে গেছি। যেই দিন ওই নাম শুনেছি সেই দিন হতে চির জনমের মতো আমি আমার গোবিন্দের হয়ে গেছি। আর তুলসী,
আমি কি করে তোর হব রে? বহু আগেই যে আমি গোবিন্দের হয়ে গেছি। এই তুলসী, তুই এক কাজ কর না, তুই আমাকে বাদ দিয়ে যা চাইবি আমি তোকে তাই দিব, কথা দিলাম। চতুরা তুলসী আবার চাতুরালি করে বললেন, ও রাধে, তোকে বাদ দিয়ে যা চাইবো তাই দিবি তো? বলেন হ্যাঁ দেবো। কথা পাক্কা? বলেন হ্যাঁ পাক্কা। এবার তুলসী চাতুরালি করে বললেন, ও রাধে, আমি তারে যদি চাই দিবি কিনা রায়? তারে যদি চাই দিবি কিনা রাই? তারে যদি চাই দিবি কিনা রায়? যারে মালা পড়াতে যাবো তারে যদি চাই দিবি, মালা পরাতে যাবো তারে যদি চাই দিবি। এই রাধে, আমি যাকে মালাখানা পড়াতে যাচ্ছি, আমি যদি তাকে চাই তুই কি আমায় দিবি? এইবার রাধারানী তুলসীর এই কথা শুনে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, তুলসী রে, তুলসী রে, এই জগতে সবার সবাই আছে, সবাই আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র কন্যা স্বামী স্ত্রী, জগতে সবার সবাই আছে, সবাই আছে। বৈষ্ণব কবি বললেন, রাধে গো, এই মায়ার সংসারে সবার সবাই আছে বটে, কিন্তু জীবের এমন একটা দিন ঘনিয়ে আসবে, সেদিন ভাই বলে, বন্ধু বলে, পুত্র বলে, কন্যা বলে, কেউ তো কারোর না, কারণ ওরে দুদিনে দেখা শোনা পথের পরিচয়, পথের পরিচয়, সেদিনের সাথী হবে কেউ হবে না, সেই দিনের বান্ধব হবে কেউ হবে না, সেই দিনের বান্ধব হবে একমাত্র অনাদি আদি শ্রী গোবিন্দ। আয়াত রাধারানী বলছে, সখী, এই জগতে সবার সবাই আছে, সবাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র কন্যা স্বামী স্ত্রী, জগতে সবার সবাই আছে, কিন্তু সখী রে, সখী রে, আমার গোবিন্দ ভিন্ন, আমার গোবিন্দ ব্যতীত এই ভব সংসারের মাঝে আমার আর কেহ না, আর কেহ না, রে ওরে আমার গোবিন্দ, আমার গৃহ না, আয় গৃহ না, ওরে সকল ওরে সকলি আছে রে, আমার ওরে সকল ভিন্ন ভিন্ন জগতে সকলি আছে রে, আমার গোবিন্দ
গৃহ না আয় গৃহ না আয় আমার আর কেহ ওরে ভাই বলো আমার বন্ধু বলো রে আমার গোবিন্দ আমার গৃহ না আয় গৃহ না ওরে পুত্র আরে কন্যা আমার গোবিন্দ আমার আর কেহ ওরে পুত্র বলো আমার কন্যা বলো রে আমার গোবিন্দ আমার গৃহ না আয় গৃহ না এই ভাই বলো বন্ধু বলো পুত্র বলো কন্যা বলো দুদিনের দেখাশোনা পথের পরিচয় মাত্র কয়েক দিনের সম্বন্ধ এরা চিরদিন কারোর হবে না কেউ কারোর না তাই যদি সম্বন্ধ করিতেই হয় চিরদিনের মতো যদি সম্বন্ধ করিতেই হয় একবার গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো গোবিন্দ হে
গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো। ভালো যদি বাসতেই হয় আমার অনাদির আদেশ গোবিন্দকে ভালোবাসো। তাই যদি কোনো কৃষ্ণ ভক্ত তাকে ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, তার সঙ্গে যদি সম্বন্ধ করার মতো করিতে পারে, এইভাবে সবাই যেদিন বিদায় করে দেবে তাকে, মরা মরা মন করে যেদিন ঘরের বাহির করে দেবে, সেই দিন আমার অনাদির আদেশ গোবিন্দ আমার সেই শেষের দিনের বান্ধব হয়ে তার ভগবানের কান্ডারি হয়ে তার হাত ধরে সেদিন শেষে আমি কি করে আমার গোবিন্দকে দেব রে? এই বলে বলে যখন তুলসী যখন রাধারানী কাঁদছে, এইবারে তুলসী বলছে, ও রাধে, আরে কাঁদছিস কেন? আমি বলেছি বলেই কি তোর গোবিন্দকে আমি নেব রে? তুই দিলেও তো তুমি একা গোবিন্দ আমি নেব না। তুমি একা গোবিন্দ নিয়ে আমার কি হবে? তবে নেব রাধে। কি নেব জানিস? যখন তোরা দুজনে যুগল হয়ে দাঁড়াবি, ও রাধে তুই আমায় আশীর্বাদ কর। ওই যুগল চরণে যেন আমার মতি থাকে, চরণে যেন আমার মতি থাকে, চরণে আমার মতি থাকে। আমি আর কোন চাই না রাধে, আমার মতি থাকে। আমি আর চাই না রাধে, যুগল চরণে জানে আমার মতি থাকে। এই বলে মালার কর্পূরস্য তাম্বুল হাতে নিয়ে এবার তুলসীকে করলেন গো, তুলসী লসী মনেতে হরসী, হেলে দুলে
যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছালো? কোথায় গিয়ে পৌঁছালো গো? কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মইলিলা সরসীর কুলে। এবারে সরস্বতী কুলে গিয়ে দেখে শ্যামনগর ধুলায় পড়ে গড়ি যাচ্ছে। এবার তুলসী মনে মনে ভাবলো সরাসরি যদি যাই আমি ধরা পড়ে যাব, আমি ধরা পড়ে যাব। এইবারে তুলসী কি করলো? গোবিন্দের পাশ দিয়ে রওনা হলো। এবার তুলসী কথা না বললে কি হবে? তুলসীর চরণে ছিল নূপুর। এবার তুলসীর চলনের গতিতে রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজে, নূপুর বাজে, রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজে, নূপুর বাজে, রোনো ঝোনো রোনো ঝোনো। গোবিন্দ ছিল হেঁট মুখে বদন তুলিয়া দেখে রায়ের সখী এসেছে পাড়া। এবার রায়ের সখী কেন দেখে শ্যামনগর লজ্জায় লজ্জিত হয়ে গেল। এবার ঝটপট করে তাড়াতাড়ি করে ধুলা থেকে উঠে এবার আমাকে ধুলিকণা ধরছে আর বলছে আমি গড়াগড়ি দেই না, গড়াগড়ি দেই না, বাতাসে দেই না। কেউ জিজ্ঞাসা করে নাই গোবিন্দকে, একাকাই বলছে আমি গড়াগড়ি দেই না। তা কথাটা কেমন হয়ে গেল না যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই নাই, কেউ জিজ্ঞাসা করেনি, একাকাই বলছে। এবারে তুলসী শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। এবার গোবিন্দ বলছে ও তুলসী মনে হয় আমাকে দেখে নাই গো, দেখলে ঠিক আমার কাছে আসতো। তা যেহেতু দেখে নাই আমি দেখি। তুলসী চললে কোথায়? এই যে আমি এখানে গো, আমি এখানে। একবার ডাকলো তুলসী শুনলো কিন্তু সাড়া দিল না, দুইবার ডাকলো তুলসী শুনলো সাড়া দিল না, তিনবারের বারে গোবিন্দ বাড়ি কাতর সাথে ডেকে ডেকে বলছি ও তুলসী, আমি এত করে তোমায় ডাকি, তবু তুমি আমার ডাকে কেন দাও না সাড়া? আর কি তুলসী সাড়া না দিয়ে যেতে পারে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছায় বিশ্ব জগৎ চলে, এই জগতের সবাই যাকে ডাকে আগে সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুলসীকে ডেকেছে। আর কি তুলসী সাড়া না দিয়ে যেতে পারে? এইবারে তুলসী পিছু ফিরে চেয়ে বলছে গোবিন্দ হে, ডাকছো কেন? আর এত অধৈর্য কেন? কবার ডেকেছ? একবার, দুবার, না হয় তিনবার। এই তিনবার ডেকে এমন অধৈর্য হয়ে গেলে ডেকে দেখো হে গোবিন্দ, ডাকলে ডাকলে সাড়া না পেলে কেমন লাগে? ডাকলে ডাকলে সাড়া না পেলে কেমন লাগে? তুমি ডেকে দেখো। আর গোবিন্দ তুমি আমায় ডাকছো কেন? আর অমন করে করে ধুলো ঝেড়ে উঠছ কেন? তোমায় নিতে আসে না, ধুলো ঝেড়ে উঠছ নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, নিতে আসি নাই। শোনো হে গোবিন্দ, আমি তোমার কাছে আসি নাই, তোমায় নিতেও আসি নাই। ফুল তুলবে রাজা, ভালো পূজা করবে রাজার ঝি, তাই তো আমি ফুল তুলতে এসেছি। গোবিন্দ বলছে বাহ, বেশ করেছো, রাধাকুণ্ড তীরে তো ফুলের অভাব নেই, তোমার যত খুশি তুলে নিয়ে যাও। এইবারে চতুরা তুলসী বলছে হে গোবিন্দ, আমার তো এত ফুলের প্রয়োজন নেই, একটি মাত্র ফুল তুলতে আমি রাধাকুণ্ড তীরে এসেছি। শুনলাম সেই ফুলটি নাকি রাধাকুণ্ডের তীরে একটি মাত্র ফুল। ও তুলসী, তোমার ফুলের নাম কি গো? এবারে চতুরা তুলসী বলছে আমার ফুলের নাম হলো কৃষ্ণ। গোবিন্দ বলছে দেখো কোথায় ফুটেছে, তুলে নিয়ে যাও। চতুরা তুলসী বললেন হে গোবিন্দ, তার আর কায়দা নাই, একটি মাত্র
কৃষ্ণ কমল কলি ফুটেছিল রাধা কুণ্ড তীরে, তারও না দোষ ঘটে গেছে গো, দোষ ঘটে গেছে। একেতে বোটা ধরা, তার উপরে আমার ধুলাই পড়া, সে ফুলে হয় না পূজা, বোটা জোরে পড়েছে, সে ফুলে হয় না কি গো মা, ঝরা ফুলকে পূজায় লাগে? কি গো বাবা, লাগে? লাগে না, লাগে না। কিন্তু বৈষ্ণব কবিগণ বললেন যে জাগতিক জগতের বৃক্ষের কুসুম ঝরে গেলে আর পূজায় লাগে না, কিন্তু আরো একটি কুসুম আছে, সেই ঝরে যাওয়া কুসুম পূজায় লাগে। সেই ঝরে যাওয়া কুসুমকে যদি কোনো কৃষ্ণ ভক্ত গুরু কৃপায় গুরু কর্মের দ্বারা সেই বোটায় আবার লাগাতে পারে, হরিবল হরিবল, বড় কঠিন, কোটিতে গুটি মিলে কিনা। হরিবল হরিবল। তাই এবারে তুলসীর চতুরালী শ্যামনগর বুঝতে পেরে দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী কাছে বসলে কাছে কহিয়া সকলে, কহিয়া সকলে কমল পুছে, কমল পুছে যতনে তুলসীকে বসালো কাছে, তুলসীকে কাছে বসিয়ে বলছো, বলো না তুলসী আমার বিনোদিনী কেমন আছে, বলো না আমার বিনোদিনী আসবে কিনা। তুলসী দেখলো গোবিন্দমা রাধা প্রেমী একেবারে মাতোয়ারা, তাই সেই সময় বুঝে ভাব বুঝে কর্পূর মিশ্রিত তাম্বুলটি গোবিন্দের অধরে দিল, আর ওই যে রাধারানীর হাতের গাঁথা মালাখানা সময় বুঝে ভাব বুঝে বলি আমার গোবিন্দ বলে পড়াইল। সবাই এইবারে যখন তুলসী রাধারানীর হাতের গাঁথা মালাখানা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, রাই বিরহ জ্বালা ছিল দ্বিগুণ, মালাটি পরাবার সঙ্গে সঙ্গে বেড়ে হয়ে গেল চতুর্গুণ, রাই বিরহ জ্বালা বেড়ে গেল। এইবার তুলসীর হাত ধরে বলছে, বলো না আসবে কিনা রাই কিশোর। বৈষ্ণব কবি বললেন, গোবিন্দ হে, যদি রাধা প্রাপ্তির আশা থেকে থাকে তাহলে তুমি আর বিলম্ব না করে, হে গোবিন্দ তুমি আর বিলম্ব না করে ভাব বসে হলে দয়া হতে পারে, যদি রাধা প্রাপ্তির আশা থেকে থাকে তাহলে আর বিলম্ব না করে এক্ষুনি এই রাধা কুণ্ডের তীরে বসে বসে তুমি রাধা নাম জপ করতে থাকো। নাম জপিতে জপিতে নামের নামীকে তুমি পাবেই পাবে। হরিবল হরিবল। এইবার রাধা প্রাপ্তির আশায় গোবিন্দমা রাধা নাম জপ করছে, আর তুলসী কৃষ্ণ সংবাদ নিয়ে ফিরে গেল রাধারানীর কাছে। আর এদিকে রাধারানী নিজ গৃহে সখী সঙ্গে রসবতী নয়, তার মনের আগমন হলো অধিকারী। ঠিক সেই সময় বলে তুলসী আসিয়া সাগর সমাচার কহে, তুলসী আসিয়া যাবে কহে, তুই যদি তোর বল্লভের সঙ্গে সাক্ষাৎ না করিস আমার মনে হয় তোর বল্লভ আর প্রাণে বাঁচবে না রে। যখনই তুলো সেই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী নয়নের জলরক্ষ ভাসিয়ে নিয়ে সখীদের গলা জড়িয়ে ধরে ধরে বলছে, সখী রে তোরা আমায় উপায় বলে দে, আমি কি সন্ধানে কি উপায়ে গোবিন্দের
ভারী। সখীরা বলছে রাধে, জটিলার ঘর থেকে ছলনা ভিন্ন যাওয়া যাবে না, তা গোবিন্দের কাছে যদি যেতে চাস তাহলে তুই ছলনায় বসে যা। এইবার সখীদের কথা মতো বলি শাস্যা মুখে শাস্যা দিয়ে শাশুড়ির সম্মুখে রাধারানী দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছে আর ফোকারি ফোকারি কান্না করছেন। হরিবল হরিবল। রাধারানী শাশুড়ির সম্মুখে ফোকারি ফোকারি কান্না করছে। রাধে রাধে এমন করে বৌমা কাঁদে। শাশুড়ি যখন কঠিন হোক সে কি দূরে থাকতে পারে? এবার ছুটতে ছুটতে এসে বলি লইয়ে কোলে কি হয়েছে? কাঁদছো কেন? সর্বনাশ হয়েছে। তুমি কি স্বপ্ন দেখেছো নাকি? তুমি কি স্বপ্ন দেখেছো নাকি? হায় 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 হায়, একটা স্বপ্ন দেখেই এমন করে কাঁদে। আচ্ছা বলো তো বৌমা, তুই স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো বলো? কি খারাপ? কেমন খারাপ একটু বলো। হায় হায়, মুখে বলা যায় না? ও বৌমা, না বললে বুঝবো কি করে? প্রকাশ্য যদি নাই বলতে পারো একটু ইঙ্গিতে বলো তো। বৌমা কিচ্ছু বুঝলাম না বৌমা, আর একটু ভেঙে বলো না। আমার করের ভূষণ নাই। হায় হায়, করের ভূষণ নাই? করের ভূষণ শাখার সোনা, তাই যদি না থাকে আমি কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। হায় 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 হায়, কি হায় 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 হায়, কি পাড়ার মেয়েরা বউরা স্বপ্ন দেখে, কত কতদিন অমঙ্গল দেখে, আবার কত কত কতদিন মঙ্গল দেখে। আচ্ছা তুমি কি প্রতিদিন অমঙ্গলই দেখো? মঙ্গল কিছু দেখো নাই? না না, মঙ্গলও দেখেছি। মঙ্গলও দেখেছো? আচ্ছা বলো তো কি দেখেছো? এখানে যত সখী আছে, হ্যাঁ, এই সখীরা সবাই মিলে বলে দিয়ে, হ্যাঁ, সূর্যদেবের পূজা করতে হবে। বাবা মঙ্গল হবে। ও বাবা, এমন একটা মঙ্গল স্বপ্ন তুমি দেখেছো? আর বিলম্ব না করে এক্ষুনি তোমার সখীদেরকে নিয়ে কানবিকে সূর্যদেবের পূজা করেছে। যেই জটিল অনুমতি দিয়েছে সঙ্গে সঙ্গে সব সখী সূর্যনারায়ণ ধরি করছে। সূর্যনারায়ণ এইবারে যখনই মঙ্গল ধ্বনি হয়েছে জটিলার ঘরে, ওই যে কুটিলা বাড়িতে ছিল না, পাশের কোনো এক বাড়িতে গিয়েছিল। মঙ্গল ধ্বনি শুনে ছুটতে ছুটতে এসে জটিলাকে ডেকে বলছে, মা ও মা, ব্যাপারটা কি গো? বৃন্দাবনের সকল খবর আমি রাখি, আর আমার বাড়িতে এত বড় আনন্দ সব আমি জানি না। মা ব্যাপারটা কি? জটিলা বলছে, আই কটিলা, চেঁচামেচি করিস না। ঋষিযোগে আমার বৌমা স্বপ্ন দেখেছে আমার আয়নের মঙ্গল, আমার গৃহের মঙ্গল, আবার দেখেছে সূর্যদেবের পূজা করলে নাকি সকলেরই মঙ্গল হবে, তাই তো আমি অনুমতি দিয়েছি। তা বলছে, মা তুমি বুড়ি হয়েছো বাতাসে, মা বুড়ি হয়েছো বাতাসে। এইবার কুটিলা বলছে, মা তুমি অনুমতি দিয়ে ফেলেছো, আমার নিষেধ ওরা মানবে না, তবে আমার নামও কুটিলা, আমার প্রাণ থাকতে ওদের মনের আশা আমি পূর্ণ হতে দেবো না। আমি ওদের সঙ্গে যাব, সঙ্গে গিয়ে দেখবো ওদের ভানু পূজা না কানু পূজা। তাই কল কুটিলে সব ঝুটিলে কুলখা কালি যত, দাদার কোলে কালি দিতে হলি তোরা রত। এইবার কুটিলাও সখীদের সঙ্গে রওনা হলো। তুলসী বাচন সব সখীগণে দেব বুঝিবার তরে, বিধি অপচরণ উপহার পূজন ভাজন ভারে। এবার পূজার জ্বালা চালা সাজিয়ে রাধারানীকে সাজিয়ে আঙিনার বাহির হলো। জটিলার চরণে সবাই প্রণাম করছে। জটিল আশীর্বাদ করে বলল, সকলের মনোভিলাস পূর্ণ হোক, সকলের মনোভিলাস পূর্ণ হোক। ওদিকে গেলে উল্টো হবে,
এদিকে আসো এটা দিকে যেতে হবে তো এই বাইকগুলো পিছু একটু সামনে দাও একটু দাও হ্যাঁ হ্যাঁ এইটা ঘুরতে হবে তো দাও ওটা দাও ওটা দাও হলিল রে ভাবিল আজ হলিল রে সখীদেরকে একটু আসতে দাও গো, একটু জায়গা করে দাও। জায়গা যত